আছো সবাই? আজকে সবাই খুব খুব ভালো আছো। চলে আসলাম আরো একটা নতুন ড্রামা এক্সপ্লেন করতে। এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, মানে 2 দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারিনি, বিকজ এইসব ভিডিও বড় হয় আর তার সাথে আমার পাখিটাও আজকে মৃত্যুবরণ করেছে। তাই আমি দুঃখে আর 2 দিন ভিডিও ছাড়িনি। তো প্রতিদিনই আজকে থেকে ভিডিও আসতে শুরু করবে। তো আজকে যে ড্রামাটা, প্লিজ হেডফোন ব্যবহার করো। এই ড্রামাটা অনেক রোমান্টিক। ওকে, চলো ড্রামা এক্সপ্লেন করি। তো ড্রামার শুরুতেই আমরা লিলিকে দেখতে পারি, যাকে নাকি তার দেহের মাপ নেওয়া হচ্ছিল। আর এনার নাম বাউ। বাউ একজন মহারানী ছিল। এই মেয়েটিকে তারা ভাড়া করে এনেছে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে সে যোগ্য নাকি। তারপর তার পোশাক খুলে তাকে পরীক্ষা করানো হয়। এটা কি আমি নিজেও জানি না। তো তারপর এই প্রসেসটা করার পর কি হাঁচু আসলো, তারপর ওনাদের প্রসেস সঠিক হলো। তো তারপর রানীকে বললো হ্যাঁ ঠিক আছে। তো রানী উঠে বলল যে আমার গর্ভে একটা বাচ্চা আছে বলেই আজ আমি তোমাকে পছন্দ করে নিয়েছি। রাজা যদি কোনো গন্ডগোল দেখে আমি তোমাকে মেরে ফেলবো। তোমার দেহের মাপ কিছুটা খানিকটা ভিন্ন আমার থেকে, তাই তোমাকে আমি অপারেশন করাবো। এটা শুনে তো লিলি ভয় পেয়ে যায়, কিন্তু বাউ নির্দয়ের মতন তাকে জীবিত অবস্থায় কাটতে থাকে। মানে আগেকার যুগে চামড়া কেটে ফেলে দিয়ে মাংস কেটে চিকন করা হতো। ডাক্তারও বলে এই মেয়েটা অসম্ভব সুন্দরী। তো লিলি অনেক কষ্ট সহ্য করার পর তার বডি পুরা বাউয়ের মতন হয়ে যায়। তখন লিলি খুব রোমান্টিক ভাবে নিজের পোশাকটা পরে নেয়। এরপর সিন কাট হয় এবং আমরা দেখতে পারি বাউকে লিলির সামনে হাজির করা হয়েছে। লিলিকে দেখে তো বাউ অবাক হয়ে যায়, কারণ লিলিকে তার থেকে অসম্ভব সুন্দর লাগছিল। এটা দেখে তো বাউ প্রচন্ড হিংসা করতে থাকে এবং বাউকে বলে ভুলেও চেষ্টা করো না রাজাকে তোমার প্রতি আকৃষ্ট করা। রাজা আমার স্বামী, বুঝলে? আজ আমার পেটে বাচ্চা বলে তোমাকে আমি কিছু বললাম না। এটা শোনার পর সে চলে যায় এবং লিলি নিজের সুন্দরের উপর প্রশংসা করতে থাকে। এরপর আমরা দেখতে পারি যে সেই যে মাস্কটা পরেছিল, অপারেশন করেছিল, সেই মাস্কটাকে সে পুড়িয়ে দেয় এবং গালে যে তার একটা দাগও ছিল সেটাও চলে যায়। এবং আমরা অতীতে কিছু দৃশ্য দেখতে পারি যেখানে নাকি বাউয়ের কাছে একটি মেয়েকে একটা ছেলে এনে দিয়েছিল এবং সেই ছেলেটি বাউকে বলে যে এই মেয়েটি আপনার কাল হয়ে দাঁড়াতে পারে। তখন ওই মেয়েটির নাম কেউ জানতো না। আসলে যখন রাজা যুদ্ধে গিয়েছিল তখন বাউ নিজেকে কন্ট্রোল করতে পারেনি এবং অন্য পুরুষে আসক্ত হয়েছিল। এটা আবার লিলি জানতো এবং লিলি সেই ছেলেটিকে মেরে ফেলে এবং সিন কাট হয় এবং আমরা দেখতে পারি যে বাউয়ের কাছে লিলি ইচ্ছাকৃতভাবে তারপর ধরা দেয় এবং বাউ কিছু না ভেবে তাকে নিয়ে নেয় পরে তাকে কাজে লাগানোর জন্য। এরপর সিন কাট হয় এবং আমরা দেখতে পারি যে লিলি রাজকুমারের সামনে গিয়ে বলে যে সে তো অনেক সুদর্শন, তাকে এই রাজকুমারের সাথে মানায় না, আমার সাথে মানায়। এটা দেখে আমরা বুঝতে পারছি যে বাউয়ের উপর লিলির কত হিংসা। এর ফলে বাউয়ের যে ফটোটা ছিল সেটা সে ছিঁড়ে ফেলে। এরপর সিন কাট হয় এবং আমরা দেখতে পারি বিয়ের দৃশ্য। রাজকুমার প্রায় 10 বছর পর নিজের বাড়ি ফিরে এসেছে, কিন্তু বাউয়ের পেটে যেহেতু বাচ্চা ছিল তাই সে আজকের রাতের জন্য লিলিকে পাঠিয়ে দেয় এবং সে বাইরে থেকে নজর রাখছিল যে লিলি কি কি করে এবং বাউ লিলিকে মানা করে দিয়েছিল তার ফেস না দেখাতে, যার ফলে লিলি বলে যে আপনি মোম নিভান। তখন রাজকুমার মোম নিভায় এবং লিলি নিজের ফেস দেখায়। তার ফেস দেখে তো রাজকুমার পুরাই ফিদা হয়ে যায় এবং বলে এই 10 বছরে লিলি অনেক সুন্দরী হয়ে গেছে। মানে লিলি আমরা বলছি তোমাদের বোঝার ক্ষেত্রে, কিন্তু রাজকুমার তো ভাবছে এটা বাউ। তো রাজকুমার ভাবছে যে বাউ এত সুন্দরী হয়ে গেছে, তো তারপর তাকে কিস করে, মানে বাউয়ের জায়গায় লিলিকে। যখনই রাজকুমার তার পোশাক খুলতে যাবে তখনই লিলি বলে যে আমার কিছু প্রবলেম আছে, যার ফলে আমার একটু প্রবলেম হচ্ছে আজকে রাতে। যার ফলে রাজকুমার কিছু খানিকটা বিরক্ত হয় এবং ওখান থেকে যেতে চাইলে লিলি তাকে বাধা দেয় এবং নিজেই রাজকুমারকে সেডিউস করতে শুরু করে। এটা দেখে তো আবার বাউ বলে এত বড় সাহস ওই মেয়ের, আমার স্বামীকে নিজের করে নিয়ে যেতে চাইছে। এরপর ওগুলো করে। তারপর সকাল হয়। সকাল হওয়ার পর রাজকুমার সেই মেয়েটির পোশাকের ঘ্রাণ নিচ্ছিল। তখনই আমরা দেখতে পারি লিলি সেখানে খাবার নিয়ে আসে। তখন রাজকুমার বাউ ভেবে তাকে জড়িয়ে ধরে। যেহেতু রাতের বেলা লিলির ফেস দেখেনি তাই সে বুঝতে পারেনি যে এই মেয়েটি তার সাথে ছিল। ফলে সে ভেবে নেয় যে এই মেয়েটি তার সেবা করতেই শুধু এসেছে। তখন লিলি তার কাছে ক্ষমা চায়। তখন রাজকুমার তার গলা টিপে বলে তোমার এত বড় সাহস হলো কিভাবে আমার রুমে আসার? তখন লিলি বলে যে প্রিন্সেস আমাকে বলেছে আপনার সেবা করতে, তাই আমি এসেছি। এটা শুনে তো রাজা তাকে ছেড়ে দেয় এবং লিলি ইচ্ছাকৃতভাবে
কোনোভাবেই উঠে গিয়ে পড়ে যায়, যার ফলে রাজার কাছাকাছি সে হয়ে যায় এবং রাজা বলে যে এই মেয়েটির মতন কালকে আমার এত ফিলিংস, এই মেয়েটির মতনই তো কালকে রাতে আমার ফিলিংস হয়েছে, তার মানে কি এই মেয়েটি। এসব যখন ভাবছিল তখন তার হুঁশ ফিরে আসে এবং লিলিকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে স্পর্শ করছো, তুমি জানো আমি তোমাকে এক মুহূর্তে মেরে ফেলতে পারি। তখন লিলিকে কিছুটা ঘাবড়ে যায়। রাজামশাই তখন সেখান থেকে চলে যায় এবং লিলি বলতে থাকে, আপনি যতই আমার উপরে রাগ করেন না কেন, আমি আপনাকে আমার সত্য ঘটনা বলবো না। আমি আপনাকে বোঝাতে চাই যে আমি কতটা সুন্দরী, আপনি নিজেই পাগল হবেন আমাকে পাওয়ার জন্য। এইসব যখন বলছিল তখনই সেখানে বাউ চলে আসে এবং বাউ সঙ্গে সঙ্গে এসেই তো তাকে থাপ্পড় লাগিয়ে দেয় এবং বলে, তোর এত বড় সাহস, তুই আমার রাজামশাইয়ের গায়ে হাত তুলেছিস, আবার তাকে ঢং করে বলছিস যে আপনি কেমন আছেন, তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। তখনই বাউয়ের দাসী বলে যে ম্যাডাম এটা করতে যাবেন না, কারণ আপনি যেই তো প্রেগনেন্ট, দ্বিতীয়বার যদি আপনাকে ঘরে ডাকে তাহলে আপনি যেতে পারবেন না। আপনি কিভাবে ওকে, আপনি তো নিজে প্রেগনেন্ট, তাহলে ওকে পাঠিয়ে পরের জন্য পাঠিয়ে দেবেন। এটা শুনে ম্যাডাম কিছুটা শান্ত হয়। লিলির সাথে এসব করেও বাও শান্ত হয় না এবং লিলিকে আঘাত করতে শুরু করে তার হাতের মধ্যে, যার ফলে লিলি খুব কষ্টে কাতর হয়ে পড়ে। তখনই সে তার সামনে দিয়ে রাজামশাইকে যেতে দেখে। অন্যদিকে তো বাউ তার সেই প্রজাপতি চিহ্নের উপর গরম ছ্যাঁকা দিতেই যাবেই, তখনই রাজামশাই তাকে বাধা দেয় এবং বলে, তুমি এত নিষ্ঠুর কিভাবে হলে। তখন রাজামশাই নিজেও দেখে যে লিলির গায়ে আসলে একটা প্রজাপতির চিহ্ন, যেটা নাকি কাল রাতে সে দেখেছিল। এটা দেখে তো রাজামশাই খানিকটা অবাক হয় এবং বলে, কাল রাতের মেয়েটার মতন এর চিহ্ন পিঠে এরকমই আছে। রাজামশাই খানিকটা অবাক হয় এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়, যেন সে বুঝতে পারে যে কাল রাতের মেয়েটাই কি সে। এই বলে সে তাকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যায় এবং এর পরের এপিসোডে কি হবে তার জন্য ধৈর্য ধরে বসে থাকুন। আজকের মতন বাই বাই।